হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ 6 সেমিস্টার ইংলিশ ডিএসসি পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে 2025 যারা 2025 এর জুন জুলাই পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। চ্যাপ্টার নাম মার্কসিজম। এটি 5 মার্কসের কোয়েশ্চেন। ডিফাইন ডায়ালেকটিক্স ইন মার্কসিস্ট থিওরি। ডিফাইন ডায়ালেকটিক্স ইন মার্কসিস্ট থিওরি। মার্কসিস্ট তত্ত্বের মধ্যে ডায়ালেকটিক্সের সংজ্ঞা দাও। অ্যান্সারটা ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখে নেবে। ইন মার্কসিস্ট থিওরি, মার্কসিস্ট তত্ত্বের মধ্যে ডায়ালেকটিক্স রেফার্স, ডায়ালেকটিক্স উল্লেখ করে টু এ মেথড, একটি পদ্ধতিকে, অফ আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার, অ্যান্ড অ্যানালাইজিং এবং বিশ্লেষণ রিয়েলিটি বাস্তবতা করে। অ্যানালাইজিং বিশ্লেষিত করে রিয়েলিটি বাস্তবিকতাকে। এমফেসাইজিং জোর দেয় দ্য ইন্টার কানেক্টেডনেস, একটি আভ্যন্তরীণ বিষয়, কনস্ট্যান্ট চেঞ্জ এবং দৃঢ় পরিবর্তনশীলতা, অ্যান্ড ইনহারেন্ট কন্ট্রাডিকশন, এবং আরো সুস্পষ্ট করে বিপরীতধর্মী পদ্ধতিগুলোকে সুস্পষ্ট করে। লিডিং টু ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ প্রক্রিয়া চালিত করে, রূপান্তরীকরণ প্রক্রিয়াকে চালিত করে। লিডিং টু ট্রান্সফরমেশন, রূপান্তরীকরণ প্রক্রিয়াকে চালিত করে। অ্যান্ড ডেভেলপমেন্ট, উন্নতি সাধন করে থ্রু স্ট্রাগল, সংগ্রামের মধ্য দিয়ে। অ্যান্ড রিসলিউশনস অফ দিস কন্ট্রাডিকশনস, এবং এই বিপরীতধর্মী অবস্থাগুলোকে পুনরায় সমাধান করে। ডায়ালেকটিক্স ভিউজ রিয়েলিটি, এই ডায়ালেকটিকের যে মতামতগুলি রিয়েলিটি অ্যাজ এ ডায়নামিক প্রসেস, বাস্তব হচ্ছে একটি ডায়নামিক প্রসেস হিসাবে কাজ করে। হোয়ার, যেখানে থিংস আর নট আইসোলেটেড, কিছু জিনিস বিচ্ছিন্ন হয় না। বাট আর ইন্টার কানেক্টেড, কিন্তু একটার সঙ্গে সংযুক্ত থাকে। অ্যান্ড মিউচুয়ালি ইনফ্লুয়েন্স ইচ আদার, একে অপরকে পারস্পরিকভাবে প্রভাবিত করে। ইট রেকগনাইজেস, এটা চিহ্নিত করে, দ্যাট অল সিস্টেম কন্টেন, সমস্ত পদ্ধতিগুলোই ধরে রাখে, ইন্টারনাল কন্ট্রাডিকশন, আভ্যন্তরীণ বিপরীতধর্মী অবস্থানগুলিকে, অর অপোজিং ফোর্সেস, এবং যেগুলি বাধা তার বিরোধিতা করে। অ্যান্ড দ্যাট দিস কন্ট্রাডিকশন, এই বিপরীতধর্মী অবস্থানগুলি, আর দ্য ড্রাইভিং ফোর্স, জোর করে চালিত করে, বিহাইন্ড চেঞ্জ, পরিবর্তনশীলতার পেছনে, অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং উন্নতির পেছনে। এ কি কনসেপ্ট, একটি গুরুত্বপূর্ণ ধারণা ডায়ালেকটিক্সের মধ্যে, ইজ দ্য নেগেশনস অফ দ্য নেগেশনস, নেতিবাচকের নেতিবাচক দিককে চিহ্নিত করে। ডায়ালেকটিক্স চিহ্নিত করে নেতিবাচকের নেতিবাচক দিককে ডায়ালেকটিক্স চিহ্নিত করে। হোয়ার, যেখানে সিস্টেম কন্ট্রাডিকশন, একটা সিস্টেমের বিপরীতধর্মী অবস্থা, লিড চালিত করে টু ইটস ট্রান্সফরমেশন, এই রূপান্তরীকরণ প্রক্রিয়া। অ্যান্ড দ্য নিউ স্টেট ইজ নট সিম্পলি, এবং নতুন যে উক্তি, ইজ নট সিম্পলি, এটা খুব সাধারণভাবে সাধারণ নয়, দ্য অপোজিট অফ দ্য প্রিভিয়াস স্টেট, আগের কোনো কথোপকথনের বিপরীতধর্মী অবস্থানে। বাট এ সিনথেসিস, এটা সংশ্লেষিত করে, দ্যাট রিজলভ দ্য কন্ট্রাডিকশন, যে বিপরীতধর্মী অবস্থাকে পুনরায় সমাধান করে। ইন মার্কসিস্ট থিওরি, এই মার্কসিস্ট তত্ত্বে, ডায়ালেকটিক্স ইজ অ্যাপ্লাইড টু হিস্ট্রি অ্যান্ড সোসাইটি, ডায়ালেকটিক হচ্ছে ইতিহাস এবং সোসাইটির মধ্যে আবেদনযোগ্য। হোয়ার, যেখানে ইট ইজ ইউজ, এটা ব্যবহৃত হয়, টু আন্ডারস্ট্যান্ড, বোঝাতে, দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান সোসাইটি, মানব সমাজের উন্নতি সাধনে সহায়তা করে। অ্যান্ড ডায়নামিক্স অফ সোশ্যাল চেঞ্জ, এবং একটি সামাজিক পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় ক্রমবর্ধমান অনুযায়ী, থ্রু দ্য লেন্স অফ মেটেরিয়াল কন্ডিশন অ্যান্ড ক্লাস স্ট্রাগল। তাহলে মেটেরিয়াল কন্ডিশন এবং একটি শ্রেণী বিভাজন সংগ্রামের মধ্যে এটি অবস্থান করে। মার্কস ব্যবহার করেছেন ডায়ালেকটিককে টু অ্যানালাইজ, বিশ্লেষিত করতে ক্যাপিটালিজম, arguing that the inherent contradiction within the system would eventually lead to its downfall and replacement by a new system. Dialectics is used to understand social change. Dialectic ব্যবহৃত হয় বোঝাতে সামাজিক পরিবর্তনশীলতাকে, as a process of continuous struggle, এটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এবং রূপান্তরীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করে। Where new social structure, যেখানে নতুন সামাজিক অবস্থান, emerge, রূপান্তরিত করে,
ফ্রম দ্য রিসলিউশন অফ কন্ট্রাডিকশন, এই বিপরীতধর্মী অবস্থাকে পুনরায় সমাধান করতে, ইন দ্য ওল্ড ওয়ান্স, যেগুলি পুরনো দিক আছে। এ হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের সামনে 5 মার্কসের কোয়েশ্চেনটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলো না, এবং তোমরা এই কোয়েশ্চেনটা থেকে যা বুঝলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা বিএ 6 সেমিস্টার ইংলিশ অনার্সের ছাত্রছাত্রী সিবিএসসি প্যাটার্নের অন্তর্গত সিসি 13, সিসি 14, ডিএসসি 3 এবং ডিএসসি 4 এর যে সমস্ত ছাত্রছাত্রী পেড পিডিএফ সাজেশন কোর্স নিতে চাইছো, ফুললি উত্তর সমেত 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের সাজেশন ফুললি রেডি আছে, তারা নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে সেখানে তোমরা কমিউনিকেট করতে পারো। যারা বিগত বছর নিয়েছিলে তারা যথেষ্ট উপকৃত হয়েছে। বেশ কয়েক বছর ধরে আমাদের সাজেশন সম্পূর্ণভাবে 100% কমন পাচ্ছে সমগ্র ছাত্রছাত্রীরা, যারা ইতিমধ্যেই বিগত বেশ কয়েক বছর ধরে সাজেশন সংগ্রহ করছে, তারা যথেষ্ট বেস্ট অফ দ্য বেস্ট মার্কসও পাচ্ছে। সুতরাং দেরি না করে নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা কমিউনিকেট করতে পারো।